কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা 10:52 প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়। গভীর সমুদ্র বন্দর পরিদর্শন সহ কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করছেন তিনি। এদিন সকাল 9:15টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফরসূচিতে চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি নানা কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। তার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। সরকার প্রধান জনাব তারেক রহমান এই হাটাজারিতে আসছে, আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত। আমরা অনেক কিছু প্রত্যাশা করি, আশা করি যে আমাদের এখান থেকে যিনি নবনির্বাচিত এই মাননীয় প্রতিমন্ত্রী ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়, আমি মনে করি আমাদের প্রত্যাশার চেয়ে উনি অনেক বেশি উন্নয়ন এই হাটাজারির জন্য করবেন। আমাদের প্রত্যাশা উনি যেই কয়েকটা প্রতিশ্রুতি দিয়ে এখানে আসতেছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হাটহাজারীর পক্ষ থেকে। দর্শক, প্রধানমন্ত্রীর মাতারবাড়ির কর্মসূচি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, প্রধানমন্ত্রী পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে কিনা সর্বশেষ তথ্য জানাবেন। যেমন জানাচ্ছিলেন, সকাল 11:52 কিন্তু প্রধানমন্ত্রী মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতা ভিড় করেছেন। এবং আজকে যেই সফরসূচিতে তিনি সকালে এসে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং ডিপসুপুর সহ যেই উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো ঘুরে দেখবেন এবং পরবর্তীতে এটার করণীয় হিসেবে নিয়ে উনি হয়তো পরে সিদ্ধান্ত নেবে। এবং কক্সবাজারের এই মাতারবাড়িকে কিন্তু নানা ধরনের উন্নয়ন প্রকল্প অনেক আগে থেকে শুরু হয়েছে এবং এই উন্নয়ন প্রকল্প নিয়ে কিন্তু স্থানীয় জনগণ এবং বিভিন্ন ভুক্তভোগী নানা ধরনের বক্তব্য ছিল। তারাও এখানে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। তাদের যে ফসলের জমি ছিল সেটিকে উন্নয়নের খাতে তারা দেশের স্বার্থে দিয়েছে, কিন্তু সেটি দীর্ঘদিন হওয়ার কারণে কিন্তু তাদের যেই দাবি ছিল সেটি এখনো পূরণ হয় না এবং তারা কিন্তু নানাভাবে সরকারের এবং আজকের প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন। এবং এখানকার যিনি সংসদ রয়েছেন তিনি জানিয়েছেন যে কক্সবাজার মহেশখালী সংযোগ সেতু দ্রুত নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের এবং এখানকার যারা উচ্চশিক্ষিত এবং যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদের কর্মসংস্থানের দ্রুত যদি ব্যবস্থা করা হয়, তাদের যে ক্ষতি হয়েছে তারা হয়তো সেটি উপসি করতে পারবে। আমরা এখানে স্থানীয় অনেক জনগণকে পেয়েছি, তাদের কাছে জানতে চাইবো আজকে যে প্রধানমন্ত্রী আসলেন এই ব্যাপারে আপনাদের কি চাওয়া রয়েছে এবং আপনাদের কি দাবি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা মহেশখালীবাসী, বিশেষ করে আমরা মাতারবাড়ি এবং দলগাড়ির জনসাধারণ, যেহেতু আজকে প্রধানমন্ত্রীর এই আগমন বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হচ্ছে, এটা আমাদের মাতারবাড়িতে নির্মাণ হচ্ছে। এই গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে আসলে ওনাদের যেই দাবিটুকু কিন্তু দীর্ঘ, এখন উন্নয়নের যেই বিল্ডিং হয়েছে এবং অনেকগুলো স্থাপনা হয়েছে কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তারা চায় এই ধরনের উঁচু হলেও যদি তাদের ভাগ্যের পরিবর্তন হয় তাহলে তাদের পরিবার পরিজনে তাদের যেই ছেলেমেয়েরা রয়েছে উচ্চশিক্ষিত এবং তাদেরকে আরও বেশি তাদের দক্ষ জনবল তৈরির মাধ্যমে তাদের যেই সম্পদ হারিয়েছে সেটা তারা তাদের জনশক্তি দিয়ে তারা এটি আরও বেগবান করতে পারে এবং প্রধানমন্ত্রীর যেই দাবিটুকু রয়েছে সেখান থেকে তারা হয়তো আজকের পরে হয়তো এটি আরও। আব্দুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর মাতারবাড়ির কর্মসূচি সম্পর্কে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান। কক্সবাজারের কর্মসূচি শেষে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় বাহারছড়ার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি। এ নিয়ে আরও জানাতে বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রী কয়টা নাগাদ বাঁশখালী পৌঁছাতে পারেন, তার সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান আজকে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের বিভিন্ন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাঁশখালীর কৃতি সন্তান সভাপতিত্ব করতেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক
বাঁশখালী থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে প্রার্থী জনতা এমপি জননেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পম্পা সহ সম্মানিত যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বাঁশখালী উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সবাই সামগ্রী করা হবে এবং এবং এর পাশাপাশি কিন্তু এই বাহারছড়া বাঁশখালী এলাকার মানুষের দীর্ঘদিনের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজকে তারা করতে চান এবং আমরা সেই কথাগুলো এখানকার সাধারণ মানুষের সাথে বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তারা এই বাঁশখালী এলাকা থেকে মেরিন ড্রাইভ যাতে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত করে এমন মেরিন ড্রাইভের তারা দাবি করেছে। পাশাপাশি বাঁশখালী যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি এখন 2 লেনের মহাসড়ক, সেই মহাসড়কটি 4 লেনের দাবি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং কলেজ রয়েছে, সেই কলেজগুলো এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোকে তারা সরকারিকরণের দাবি কিন্তু রয়েছে। এবং এছাড়া পর্যটন নগরী হিসেবে যেহেতু এই এলাকায় বিস্তৃত সমুদ্র সৈকত রয়েছে, সে এই এলাকা কেন্দ্রিক একটি পর্যটন নগরী গড়ে তোলার দাবি কিন্তু এই এলাকাবাসীর পক্ষ থেকে রয়েছে। এছাড়া বন্যায় যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য একটি টেকসই মজবুত বাঁধ যেন এই বাঁশখালী এলাকায় দেওয়া হয়, এই দাবিগুলোও কিন্তু রয়েছে এবং সেই দাবিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজকে এই এলাকা মানুষ তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়গুলো বাস্তবতার নিরিখে কতটুকু বাস্তবায়নের আশ্বাস দেন সেই বিষয়টি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং বাহারছড়ির এই বাঁশখালী এলাকার যে অনুষ্ঠান কার্যক্রম এইটি শেষ করে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন হেলিকপ্টারে করে ফটিকছড়ি এলাকায় এবং ফটিকছড়ি এলাকায় গিয়ে সেখানে হেফাজতের নেতা জুনায়েদ বাবুনগরের সাথে তিনি সাক্ষাৎ করবেন। এছাড়াও হেফাজতের প্রয়াত নেতা আহমদ শফির কবর জিয়ারত করবেন এবং সেখানেও কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হবে এবং সেই হাটহাজারীতে সেই ত্রাণ সহায়তা দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রমেও কিন্তু অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সন্ধ্যায় জেলার যে সাংগঠনিক কার্যক্রম সেই সাংগঠনিক দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও তাদের সাথে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই বাঁশখালী তো এই ছিল আমার সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রিপন। এদিকে বাঁশখালীর পাশাপাশি হাটহাজারীতে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। প্রধানমন্ত্রীর হাটহাজারীর কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জি, আপনি যেমনটি বলছেন হাটহাজারীর যে কর্মসূচি সেটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে আলাদা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে সকাল থেকে রোদ থাকলেও একটু আগে থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে আসলে কিছুটা ভোগান্তি পড়লেও কিন্তু নেতাকর্মীদের মাঝে আলাদা যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের আওতাধীন সবগুলো জেলার মধ্যেই মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখেছি। হাটহাজারী উনি বাঁশখালী থেকে ফটিকছড়িতে তিনি হেলিকপ্টার যুগে আসবেন, সেখানে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করবেন, সেখানে মত বিনিময় সভায় করার কথা রয়েছে। তারপর সড়ক যুগে উনি হাটহাজারীতে আসবেন, সেখানে এসে হেফাজতের সাবেক আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। তারপর হাটহাজারী মাদ্রাসায় তিনি
মাদ্রাসা আলেমদের সাথে মত বিনিময় করবেন। তারপরে এই কলেজ মাঠে আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি এই কলেজ মাঠে তিনি বক্তব্য রাখবেন। সেইখানে বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এই উপলক্ষে কিন্তু পুরো হাটাজারিতে উপজেলা, জেলা এবং স্থানীয় মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা সেটা আমরা দেখছি। তবে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও কিন্তু মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি দেখা যাচ্ছে না, কারণ সবার মাঝে একটি উৎসাহ উদ্দীপনার কারণে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম এই মাঠে আসছেন তারেক রহমান। এর আগে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাঠে এসে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় এই প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম চট্টগ্রামের হাটাজারিতে তিনি আসছেন। সেই আশাকে কেন্দ্র করে কিন্তু পুরো উত্তর চট্টগ্রামের মানুষের মাঝে আলাদা একটু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আরও একটি বিষয় হচ্ছে যে তিনি হাটাজারি মাদ্রাসায় সভা শেষ করে সেখানে তিনি ডাকবাংলা এলাকায় দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে। তারই ক্ষেত্রে এরপরে খাবার খাওয়ার পর এই মাঠে এসে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পর তিনি নগরীর রেডিসন ব্লুতে দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু মাঠ পর্যায়ে যারা তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের সাথে সেখানে মত বিনিময় সভা করবেন। সেখানে তিনি কথা শুনবেন। তৃণমূল যারা নেতাকর্মী রয়েছেন তাদের বক্তব্য সেখানে তিনি শুনবেন। এই মাঠকের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মাঝে একটু আগে থেকে যে মুষলধারে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টিতে কিছুটা ভোগান্তি ফেললে কিন্তু কোনো ধরনের আসলে নেতাকর্মীদের উৎসাহ সেটা আসলে ঢল ঠেকানো যাচ্ছে না, কারণ ইতিমধ্যে মাঠের চতুর্পাশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুরু করে স্থানীয় জনসাধারণ কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। কারণ এই মাঠে বিকাল 3টা থেকে সাড়ে তিনটা থেকে 4টা নাগাদ এই মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেটিকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, কারণ ফটিকছড়িতে তিনি প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর যাচ্ছেন। সেখানে হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে মত বিনিময় সভা করবেন, সাক্ষাৎ করবেন। কারণ নির্বাচনের প্রতিশ্রুতি বা নির্বাচনের আগে হেফাজতের আমির বিভিন্ন বিষয় নিয়ে খুবই সরব ছিলেন। সেই বিষয়ে আসলে যেটি আমরা জেনেছি, তিনি হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে কিন্তু স্নেহ শ্রদ্ধা করেন। তারই ধারাবাহিকতায় তিনি ওনার সাথে সাক্ষাৎ করবেন। তারপর হাটাজারি মাদ্রাসার সাবেক মহাপরিচালক হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহমুদ শফি, হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে তিনি কবর জিয়ারত করবেন। তারপর হাটাজারি মাদ্রাসার শীর্ষ আলেম যারা রয়েছেন, হেফাজতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবেন। মত বিনিময় সভা শেষ করে এই কলেজ মাঠে কিন্তু তারেক প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখবেন এবং এখানে বন্যা তাদের মাঝে আর্থিক সহায়তা করবেন। এই মাঠে যে জনসভা সেইখানে কিন্তু সভাপতিত্ব করবেন এখানকার স্থানীয় সংসদ সদস্য পার্বত্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এই সমাবেশের সভাপতিত্ব করবেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু গত 10 থেকে 15 দিন আগ পর্যন্ত এখানে একটি কর্মযজ্ঞ চলছিল। সেটি কিন্তু দেখছেন মঞ্চ প্রস্তুত, স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুত, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত এবং এখানে সমাবেশ শুরু হবে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও কিন্তু সেই বৃষ্টিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলে কিন্তু নেতাকর্মীরা বলছেন এই বৃষ্টিতে কোনো ধরনের প্রভাব পড়বে না প্রধানমন্ত্রীর যে জনসমাবেশ সেই সমাবেশের, কারণ বৃষ্টি হলেও বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু প্রধানমন্ত্রীর যে জনসমাবেশ সেটি সফল করবেন। ইতিমধ্যে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর সহ চট্টগ্রাম জেলার এবং বিভাগের আওতাধীন বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তো তারেক রহমান চট্টগ্রাম সফর হাটাজারি যে জনসমাবেশে বক্তব্য রাখবেন সেখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ।